আরেকবার দিলে একটু ভালো লাগতো ভাইয়া। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি এটিএম শিহাব লাইফস্টাইল। আজকে যেহেতু শবে বরাত, আজকে নিজ এলাকা দুর্গাসাগর পাড়ে আছি এবং এইখানে দুর্গাসাগর পাড়ে আজকে হলো শবে বরাত এবং ভ্যালেন্টাইন্স ডে না কি কুত্তা ডে আজকে জানি না। রোজা রয়েছি, তারপরে এইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তারপরও দেখি আজকে দুর্গাসাগর পাড়ে মুসলিম পরিবারের সন্তান হয়েও কিভাবে তারা বেহায়াপনা করে, এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন এবং সাথেই থাকুন। দেখুন, মুসলমানের ঘরে জন্ম হয়েও কিভাবে সমাজে ফিতনা ছড়াচ্ছে। এদের দেখে জাতি কি শিখবে? এরাই তো আন্দোলন করছিল, দেশের স্বাধীনতা আনছে। যদি তাদেরকে কিছু বলা হয়, তারা বলে এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছি? এই যে পাহাড়ে বসে আমরা নষ্টামি করব, কেউ আমাদেরকে কিছু বলতে পারবে না, এটাই হচ্ছে তাদের কথা। 14ই ফেব্রুয়ারি আজ, কিন্তু আজ বার ছিল পবিত্র শবে বরাত। এই শবে বরাত এবং তার সাথে আছে শুক্রবার, কিন্তু তাও তারা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেও আজ দেখুন কি পরিমাণ ফিতনা ছড়াচ্ছে। এদের দেখে জাতি কি শিখবে? আগামী প্রজন্ম কি শিখবে এদের দেখে? এদের যদি এই অবস্থা হয় এখনই। এই যে দেখুন, দুইটা বন্ধু আসছে একটা মেয়েকে নিয়ে। একটা বন্ধু পাহারা দিচ্ছে, আর একটা বন্ধু মেয়েকে নিয়ে আড্ডা দিচ্ছে। এই হলো আজ আমাদের সমাজ। এরাই নাকি আগামীর ভবিষ্যৎ হবে। এই যদি হয় অবস্থা, সমাজে জেনা ব্যভিচার তো এদের জন্যই চলে আসছে। আর যদি এরা ভালোভাবে চলাফেরা করত, তাহলে তো আর সমাজে জেনা ব্যভিচার থাকতো না, অবশ্যই আরও কমে যেত। কিন্তু তারা তো পারে যদি না আসে, যদি নষ্টামি না করে, তাদের এই ভ্যালেন্টাইন্স ডে, এবং আমি এটাকে ভ্যালেন্টাইন্স ডে বলবো না, এটাকে বলবো কুত্তা ডে, ঠিক আছে? এই যে দেখুন, একটা মুরব্বি লোক, এই ভিডিওটা দেখুন, একটা মুরব্বি লোক দুইটা মেয়েকে নিয়ে আসছে এবং এইখানে কি পরিমাণ যে নষ্টামি করতেছে, এটা যদি না দেখেন বুঝতে পারবেন না। এই হলো মুসলমান। এরাই আবার দেখবেন সমাজে একদম প্রথম শ্রেণীর লোক, এবং মসজিদে গিয়েও দেখবেন এরা সবার প্রথম কাতারে বসার চেষ্টা করে, এবং বাহিরে তাদের মুখোশ হচ্ছে এটা। আর এদের কথা কি বলবো, এরা তো একদম বোরকা পরেই চলে আসছে। এই যে দেখুন কি করতেছে। কিন্তু এই মেয়ের মা বাবাও তো কিছু জানে না। হঠাৎ করে যখন একটা দুর্ঘটনা হয়ে যাবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তখন আর কিছুই করার থাকবে না। তখন হায় আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। আজ জুমার দিন, নামাজের পরই দেখুন কি অবস্থা শুরু হয়ে গেছে। এদের কথা কি বলবো? মানুষের চরিত্র যখন কুকুরের চরিত্রের মতো হয়ে যায়, তখন মানুষের অবস্থা হয় এমন। তাদের বিবেক কাজ করে না, তাদের শুধু কাজ করে আবেগ। দেখুন, এদের হয়তো আজ পবিত্র জুমার দিন নামাজটাও হয়তো আদায় করা হয়নি। আর যদি বলি রোজার কথা, রোজা তো অবশ্যই রাখে নাই, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। আজকে পবিত্র শবে বরাতে এই যে 14ই ফেব্রুয়ারি যারা পালন করেন আর কি, ভালো ছেলে, ঠিক আছে, তাদের এই দেখে রাখুন, এই যে এরা হচ্ছে সব ভালো ছেলে, ঠিক আছে। এরা কেউই 14ই ফেব্রুয়ারি পালন করে না, এবং তারা কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসছে। বিষয়টা খুবই ভালো লাগছে। এরকম বন্ধু বান্ধবের ভালোবাসা অটুট থাকুক। তারা চাইলেও কিন্তু পারতো মেয়ে নিয়ে আসতে, কিন্তু মেয়ে নিয়ে আসে নাই। আর এটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ যে বেহায়াপনা করে। এবং এই ভিডিওতে থাকবে দুর্গাসাগর পার্ক, তারপর ভিলেজ পার্ক, তারপরে থাকবে মুক্তিযোদ্ধা পার্ক, তারপর দেখি আর কোথায় কোথায় দেখান যায়। দেখুন, এরা নাকি মুসলমানের সন্তান, এরা নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে। যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এইভাবে কিভাবে নষ্টামি করতে পারে? দেখুন এদের আপনি কি বলবেন, মানে মাইন্ড সেট আপ এত পরিমাণ খারাপ যেটা বলার বাহিরে। যখন বিবেক কাজ করে না, আবেগ কাজ করে, যখন কুকুরের মতো এদের চরিত্র হয়ে যায়, তখন তাদের অবস্থা হয় এমনই। আসুন সকলে মিলে এইসব কাজ থেকে দূরে থাকি, সমাজকে ভালো করার চেষ্টা করি, সমাজকে উন্নয়ন করার চেষ্টা করি। কারণ আমাদের দেখে, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, এইখানের অবস্থাটা মোটামুটি ভালোই, ওইভাবে নষ্টামি হচ্ছে না, মোটামুটি সাবলীল আছে। তারপরও যেটা হচ্ছে এটা কখনোই যুব সমাজ। আর এইখানে প্ল্যানেট পার্কের অবস্থাটা দেখুন, এই যে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে শুধু ঢোকার জন্য, কি পরিমাণ ক্রাউড সৃষ্টি হয়েছে যেটা বলার বাহিরে। ভিলেজ পার্কের যে বিষয়টা, এইখানে সাগর পাড়ের বিষয়টা দেখছেন, কিন্তু এইখানে
ক্রাউড আছে, মানুষ বেশি, বাট ওই রকম আজকে শবে বরাত বা শুক্রবার উপলক্ষে যে একটা মানুষের ভিতর যে নষ্টামি যে করে কুত্তাটাতে, ঠিক আছে, এটা আজকে এটা একটু কম হচ্ছে, মানুষজন বেশি, কিন্তু দুর্গাসাগর পারে যেরকম নষ্টামি হয় আর কি সমকামিতা, এটা এইখানে হয় না। এইখানে মানুষ মোটামুটি সাবলীল, বাট তারপরও একটু বেশি পরিমাণে মানুষ আছে, তো এই জন্য আর কি ওইভাবে ভালো কেউই যে একটা খারাপ কিছু করবে এটা করতে পারতেছে না। এমনি প্রচুর পরিমাণ মানুষ আছে, যেটা বলার বাহিরে।